আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আশুলিয়া বাজার থেকে দৌচৌরা রাস্তা পর্যন্ত এই অংশের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট নিয়ে। প্রিয় দর্শক, চলে আসলাম আশুলিয়া বাজার থেকে। আমরা যাচ্ছি আব্দুল্লাহপুরের দিকে। এখানে একটি তুরাগ নদী রয়েছে, সেই তুরাগ নদীর উপর অংশে কিন্তু যে ব্রিজটি রয়েছে, আমরা সেই ব্রিজ ধরেই কিন্তু যাচ্ছি আব্দুল্লাহপুরের দিকে। আমরা যদি দুই পাশে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে কলমগুলো দাঁড়িয়ে গেছে এবং কি উপর অংশে চলমান রয়েছে ক্যাপ নির্মাণের কাজ। একই সাথে কিন্তু যে গার্ডার উত্তোলনের কাজ রয়েছে, সেই কাজও কিন্তু চলমান রয়েছে। ক্যাপগুলো এখানে তুরাগ নদীর উপর অংশে যে ক্যাপগুলো নির্মাণ করা হয়েছে, সেই ক্যাপগুলো কিন্তু অনেকটাই ডিস্টেন্স কমানোর জন্য কিন্তু এই ক্যাপগুলো কিন্তু অনেকটা দূরত্ব নিয়ে করা হচ্ছে। যেমন অন্যান্য কলমগুলো রয়েছে, অন্যান্য কলমের ক্যাপগুলো কিন্তু অনেকটা ছোট অংশে করা হয়েছে। এইখানে যে তুরাগ নদী রয়েছে, সেই তুরাগ নদীর উপর অংশে ক্যাপগুলো অনেকটা বড় করে করা হচ্ছে, কেননা এক কলম থেকে অন্য কলমের দূরত্ব অনেকটাই বেশি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কলম দাঁড়িয়ে আছে, তার উপরে কিন্তু গার্ডার কিন্তু সম্পূর্ণভাবে উত্তোলনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই অংশে। তার উপরের অংশে কিন্তু কার্পেটিং এর কাজও কিন্তু কিছু কিছু অংশে চলমান রয়েছে। তো সামনের দিকে এগিয়ে আর একটু দৃশ্য চোখে বললো, হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু অত্যাধুনিক যে ক্রেন রয়েছে, সেই ক্রেন দ্বারা কিন্তু গার্ডার উত্তোলনের কাজ করা হয়। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গার্ডার উত্তোলনের কাজ সম্পূর্ণ হয়েছে। তো আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। হাতের বাম পাশে এবং ডান পাশে কিন্তু অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে আশুলিয়া বেড়িবাঁধ পুরোটা জুড়ে। সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। হাতের দুই পাশে কিন্তু যে কলমগুলো রয়েছে, সেই কলমগুলো কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। শুধুমাত্র উপর অংশে কার্পেটিং এর এবং দুই পাশে যে রেলিং গুলো রয়েছে, সেই রেলিং এর কাজগুলো কিন্তু এই অংশে বাকি রয়েছে। আমরা দেখতে দেখতে চলে আসলাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর দৌচৌরা রাস্তা থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত এই অংশের সেন্টার পজিশনে, যেখানে আদায় করা হবে টোল। সেই অংশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপর অংশে টোল আদায় করা হবে, তার মানে হচ্ছে টোল প্লাজা এখানেই বসানো হবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কলম এবং কি উপরে কিন্তু গার্ডার উত্তোলন করা হয়েছে এই অংশে, এবং কি হাতের ডান পাশে এবং বাম পাশে কিন্তু দুই পাশে অসংখ্য কলম এবং গার্ডারও কিন্তু উত্তোলন করা হয়েছে। বাম পাশে কিন্তু এখনো অনেক জায়গাতে কলমের উপরে ক্যাপের কাজও বাকি রয়েছে। তো সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা। আরো এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্যাপের কাজ করা হচ্ছে হাতের ডান পাশে। উপরে কিন্তু শাটার এবং অন্যান্য কাজ যে কাজগুলো রয়েছে, স্টিল শাটার দেখতে পাচ্ছেন লিফটিং এর কাজও করা হচ্ছে। হাতের ডান পাশে এই অংশে এখনো কলমের উপরে ক্যাপের কাজ বাকি রয়েছে। আসলে এলিভেটেড এক্সপ্রেসের অনেকটাই ধীরগতিতে চলছে, খুব জোরে সোরে নয়, ধীরগতিতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি মোটামুটি অনেকটাই অগ্রগতি পেয়েছে। তো সামনে আমরা যত এগিয়ে যাচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি নির্মাণ কাজ কিন্তু চলমান রয়েছে। এখানে কলমের পাইলিং এর কাজও এবং তার পাশাপাশি কলম নির্মাণের কাজও কিন্তু কিছু অংশে যে সেন্টার পজিশনে বাকি ছিল, সেগুলোর কাজ কিন্তু করা হচ্ছে। চলে আসলাম আরেকটু সামনের দিকে। এখানে আমরা যদি লক্ষ্য করি, হাতের ডান পাশে কিন্তু আরো কিছু অত্যাধুনিক ক্রেন রয়েছে। সেই ক্রেন দ্বারা কিন্তু উপর অংশে এখানকার রড কিংবা অন্যান্য যে মেটেরিয়াল গুলো রয়েছে, সেগুলো কিন্তু উত্তোলন করা হয় এই ক্রেন দ্বারা। হাতের ডান পাশে এবং বাম পাশে দুই পাশে কিন্তু এই সমস্ত ক্রেনগুলা ব্যবহৃত হচ্ছে। এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুই পাশে কিন্তু যে রেলিং গুলো রয়েছে, সেই রেলিং এর কাজগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এখানকার কাজ শেষ হয়েছে।
শুধুমাত্র উপরে কার্পেটিং এবং অন্যান্য যে ফিনিশিং এর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোই কিন্তু এই অংশে বাকি রয়েছে। আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব এবং কি আরো যে কাজগুলো বাকি রয়েছে কি কি সেগুলো কিন্তু আমরা সামনে থেকে লক্ষ্য করতে পারবো। আমরা প্রায় চলে আসছি দৌল চৌরাস্তার কাছাকাছি। এই অংশে দুই পাশে দেখতে পাচ্ছেন গাড়া উত্তোলনের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র এখানকার 4টি কলম রয়েছে তুরাগ নদীর উপরে, সেই 4টি কলমের যে উপরে ক্যাপের কাজগুলো রয়েছে সেই ক্যাপের কাজ কিন্তু করা হচ্ছে। এই ক্যাপের কাজ সম্পূর্ণ হলে কিন্তু এখানকার একবারে দৌল চৌরাস্তা থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত এই অংশের নির্মাণ কাজ অনেকটাই দৃষ্টিনন্দন হবে। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।